স্টেডিয়ামে হচ্ছে, সেখান থেকে আমাদের বাচ্চারা জার্সি পরা আছে কিনা আপনারা দেখেন। আপনারা যারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সাধারণ জনগণ রয়েছেন, দেখেন আমাদের বাচ্চারা আছে কিনা। তাদের অনুরোধে আমরা এখানে দাঁড়িয়েছি। তারা আমাদেরকে জানিয়েছে তাদের সাহায্য ছাড়া, তাদের কোচদের ছাড়া, তাদের একাডেমির প্রতিনিধি ছাড়া তারা আর মাঠে খেলাধুলা করবে না। খেলাধুলার সাথে যারা জড়িত তাদেরকে নিয়ে কমিটি গঠন করা হতো। কিছুদিন আগেও আমাদের জেলা প্রশাসক মহোদয় তিনি বেশ কয়েকজন ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি কমিটি গঠন করে ঢাকায় পাঠান অনুমোদনের জন্য। সেটি অনুমোদিত হয়, কিন্তু হঠাৎ করে গতকালকে আমরা খেয়াল করলাম একটি গোপন কমিটি, যেখানে ক্রীড়া সংশ্লিষ্ট কোনো ব্যক্তিবর্গের কেউ নেই, এদেরকে কেউ চিনতে পারছে না। একটি কমিটি হঠাৎ করে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আমাদের ফেনী ক্রীড়াঙ্গনের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। মতামতের বাইরে গিয়ে করা হয়েছে। আমরা অনুরোধ করব যারা সংশ্লিষ্ট আছেন, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যারা উপদেষ্টা আছেন, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা আছেন, জাতীয় ক্রীড়া পরিষদে যারা আছেন, এই কমিটি আমরা মেনে নিতে পারবো না। আমাদের বাচ্চারা এই কমিটি মেনে নেয়নি। আর বিগত সময় আমরা দেখতাম কোনো একটি প্রতিবাদ করলে, কোনো একটি কিছু বললেই তাদেরকে জামাত বিএনপি ট্যাগ দেওয়া হতো। এখন নতুন করে আওয়ামী লীগের দেশের ট্যাগ দেওয়া হচ্ছে। এই বিষয়গুলো বলে লাভ নাই। আমরা যারা খেলাধুলার সাথে আছি, আমাদের সামাজিক কাজ করে সাংস্কৃতিক অঙ্গনের মানুষ, আমাদের সবার সাথে ছবি থাকবে। কিন্তু আমরা পরশুদিন আমরা একটা নতুন কমিটি কাউকে আমরা চিনি না। আমি আজকে 20 বছরের কোচিং লাইফে আমি ওদেরকে দেখি নাই, মাঠে দেখি নাই, কোনো ক্লাব নাই, কোনো সংগঠন এরা নাই, কোনো ক্লাব ওদের নাই। তাহলে ওরা কিভাবে এই কমিটি আসছে, এটা আমার একটা প্রশ্ন। আর আমি এই নব কমিটিকে আমি বয়কট করলাম এবং বাদ দিয়ে আমি আমাদের জেলা প্রশাসনের প্রস্তাবিত কমিটিকে অনুমোদন দেওয়ার জন্য দাবি করে মানুষের ফেনীর কাঁধের উপরে ফেনী ক্রীড়াঙ্গনের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে একটা সংগঠন অপরিচিত ভুইফোড়, এবং আমরা চাচ্ছি যারা খেলার সাথে কোনো সংগঠনের সাথে কোনো একাডেমির সাথে সংশ্লিষ্ট না। আমরা এটা তো একটা